هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মাল মুফলিস তোমরা কি জানো দরিদ্র বা দেউলিয়া বলতে কাদেরকে বোঝায় فقالوا إن فقالوا المفلس فينا من لا درهم له ولا متاع সাহাবা ইকরাম বললেন আমাদের মধ্যে তো তারাই দেউলিয়া তারাই অধিক গরিব যাদের ধন সম্পদ টাকা পয়সা আসবাবপত্র কিছুই নেই فقال إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি দেউলিয়া বেশি গরিব তো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নামাজ রোজা হজ যাকাত সব কিছু নিয়ে উপস্থিত হবে ওয়াতি ওয়াকাদ শাতামা এবং এমন সমস্ত ব্যক্তিদেরকেও নিয়ে আসবে যাদের উপর সে তোহমত দিয়েছে যাদের সে মিথ্যা প্রতিপন্ন করেছে যাদেরকে সে গীবত করেছে ওয়াকাযাফা হাযা এবং যাদের উপর মিথ্যা অপবাদ দিয়েছে ও আকালা মালা হাযা এবং অন্যায়ভাবে যার সম্পদ সে ভক্ষণ করেছে তার সম্পদ কেড়ে নিয়েছে ও সাফাকা দামা হাযা যাকে সে হত্যা করেছে ওয়াদরাবা হাযা এবং তার উপর জুলুমপূর্বক তাকে মেরেছে তার উপর অত্যাচার করেছে ফায়ুক্তা ফায়ুক্তা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি অতঃপর এই সমস্ত ব্যক্তিদেরকে তার আমলনামা থেকে নেকিগুলো কেটে কেটে দেওয়া হবে ফাইন কুদিয়া ফাইন ফানাত হাসানাতুহু মা কুদিয়া আলাইহি যখন তার আমলনামার সমস্ত নেকিগুলো শেষ হয়ে যাবে তখন ওই যে পাওনাদার রয়েছে তাদের আমলনামা থেকে ফায়ুখযু খতায়াহুম অতঃপর তার আমলনামা থেকে ওই পাওনাদারের আমলনামা থেকে যত গুনাহ আছে কেটে তার আমলনামায় দিয়ে দেওয়া হবে ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার অতঃপর তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং বান্দার হক যথার্থভাবে আদায় করার তৌফিক দান করুন